তুমি কি কখনো খেয়াল করেছো, যখন কেউ দরকারি হয়ে ওঠে তখন মানুষ তাকে খুঁজে বের করে? একটা ডাক্তার, একজন লয়ার, একজন প্রোগ্রামার, একজন ডিজাইনার, ওরা কোথাও গিয়ে দরজায় দরজায় নক করে না, মানুষ ওদের খুঁজে বের করে। আর আমাদের বেশিরভাগ মানুষ কি করে? আমরা খুঁজে বেড়াই চাকরি, সুযোগ, স্বপ্ন, রেসপেক্ট। কিন্তু বাস্তবতা হচ্ছে দুনিয়া খুঁজে বেড়ায় সেই মানুষকে যার দরকার আছে। তুমি যদি এমন একজন মানুষ হয়ে ওঠো যার দরকার পৃথিবীর আছে, তাহলে পৃথিবী তোমার কাছে আসবে। আজকের পৃথিবীতে প্রায় সবাই একই রকমভাবে চলছে। স্কুল, কলেজ, ডিগ্রি, চাকরি, সবাই একই রাস্তায় হাঁটছে, যেন এক লাইন ধরে হাঁটা পিঁপড়া। কিন্তু একটাই প্রশ্ন করো নিজেকে, তুমি কি সেই লাইনটা অনুসরণ করছো, না নিজে একটা লাইন তৈরি করছো? যখন তুমি কিছু আলাদা করো না, তখন পৃথিবীর চোখে তুমি সাধারণ থেকে যাও। আর সাধারণ মানুষকে কেউ খুঁজে বের করে না, কারণ সাধারণ মানুষে পৃথিবী ভরে গেছে। তুমি যদি আলাদা হতে না চাও, তাহলে তোমাকে খুঁজে বের করার কোনো কারণই থাকবে না। ধরো একজন ভিডিও এডিটর, 10 জন একই কাজ জানে, কেটে কেটে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়, কিন্তু একজন আছে যে শুধু এডিট করে না, ভাবনা যোগ করে। সে জানে গল্প কিভাবে বলতে হয়, কন্টেন্ট কিভাবে ভাইরাল করতে হয়। একজন মানুষকে সবাই খুঁজে বের করে, কারণ তার কাজের ভেতর থাকে ভ্যালু। সে দাম বাড়ায় না, বরং মূল্য তৈরি করে। এই মানুষটাই ঠিক করে বাজারের রেট, আর বাকিরা শুধু প্রজেক্ট খুঁজে বেড়ায়। এটাই বাস্তবতা। তুমি যেই পেশাতেই থাকো না কেন, ভ্যালু যদি তৈরি করতে পারো, তাহলে তোমাকে কেউ এড়িয়ে যেতে পারবে না। ধরো তুমি একজন কোডার, যদি শুধু কোড না লিখে বরং সমস্যার সমাধান করতে পারো, তাহলে ক্লায়েন্ট তোমাকে খুঁজে নেবে। কারণ তুমি শুধু কাজ করো না, তুমি তাদের জন্য সময় বাঁচাও, খরচ কমাও এবং স্বস্তি দাও। এটাই ভ্যালু। তুমি যদি একজন শিক্ষক হও আর শুধু পড়াও না, বরং একজন ছাত্রের জীবন বদলে দিতে পারো, তাহলে তোমার নাম মুখে মুখে ঘুরবে। কারণ তুমি পাঠ দাওনি, তুমি দিক দেখিয়েছ। তুমি যদি একটা ছোট দোকান চালাও, কিন্তু এমন সেবা দাও যাতে গ্রাহক বলে এই দোকানেই আবার আসবো, তাহলে তোমার দোকানের দরজা যত ছোটই হোক, তোমার নামের দরজা অনেক বড়। দেখো, সব জায়গায় একই জিনিস কাজ করছে, ভ্যালু। যে ভ্যালু দেয় সে দাম ঠিক করে, আর যে শুধু কাজ করে সে রেট শুনে। ভ্যালু মানে শুধু ভালো কাজ না, ভ্যালু মানে হলো তুমি এমন কিছু করো যাতে অন্যের জীবনে অর্থ, স্বস্তি বা উন্নতি আসে। যেখানে ভ্যালু আছে সেখানে সবসময় চাহিদা থাকে। তাই পেশা যাই হোক, প্রশ্ন একটাই করো, আমি কিভাবে অন্যের জীবনে ভ্যালু আনতে পারি? যেদিন এই প্রশ্নের উত্তর খুঁজে পাবে, সেদিন তোমাকে কেউ থামাতে পারবে না। তুমি যত বেশি ভ্যালু অ্যাড করবে, তত দ্রুত পৃথিবী তোমাকে খুঁজে বের করবে। এটা শুধু মোটিভেশন না, এটা একটা ইকোনমিক ফ্যাক্ট। চলো একটু যুক্তি দিয়ে দেখি। দুনিয়ার প্রতিটা ব্যবসা, প্রতিটা মানুষ, প্রতিটা প্রতিষ্ঠান একটা সমস্যার সমাধান করতে চায়। যে যত ভালোভাবে সমস্যার সমাধান করে, তত বেশি টাকা পায়। তাই তোমাকে যদি টাকাই খুঁজে বের করতে হয়, তাহলে তোমাকে হতে হবে সমাধানের মালিক। তুমি যত দরকারি হবে, তুমি তত বেশি মূল্যবান হবে। আর যত মূল্যবান হবে, টাকা, সুযোগ, রেসপেক্ট সবকিছু তোমাকে খুঁজে নেবে। তোমার একমাত্র কাজ হলো নিজেকে এমন লেভেলে তৈরি করা যেখানে তুমি অন্যের জন্য অপরিহার্য বা ইনডিসপেন্সিবল হয়ে যাও। কেউ তোমাকে সোনার চামচে করে সুযোগ দেবে না। তুমি তৈরি হবে ধীরে ধীরে, দিনে দিনে। প্রথমে কেউ তোমার কাজ দেখবে না, তুমি অবহেলা পাবে। হয়তো বন্ধুরা হাসবে, বলবে তুই কই যাবি, কিন্তু তুমি চলবে। কারণ তুমি জানো, আজ আমি তৈরি হচ্ছি, কাল পৃথিবী আমাকে খুঁজবে। যখন তোমার ভ্যালু তৈরি হবে, তুমি দরজায় দরজায় কাজ চাইবে না, বরং কেউ দরজায় নক করবে তোমার কাছে কাজ নিয়ে। তুমি চাইলে এখন থেকে শুরু করতে পারো। একটা স্কিল ধরো, একটিই যথেষ্ট। প্রতিদিন 1% করে ভালো হও, প্রতিদিন একটু করে শোনো, একটু করে কাজ করো। আর একটা প্রশ্ন মনে রেখো, আজ আমি এমন কি শিখলাম যা কাল আমার ভ্যালু বাড়াবে? কারণ যখন তুমি ভ্যালু তৈরি করবে, তখন টাকাই তোমাকে খুঁজে বের করে নেবে, তুমি না। তুমি যখন আর চাকরি খুঁজবে না, বরং চাকরিরাই তোমাকে খুঁজবে। তুমি ক্লায়েন্ট খুঁজবে না, ক্লায়েন্ট তোমাকে খুঁজবে। তুমি রেসপেক্ট চাওয়ার প্রয়োজন পড়বে না, মানুষ স্বাভাবিকভাবেই দেবে। তুমি যখন নিজের ভ্যালু বাড়াও, তখন পৃথিবী তোমার পেছনে ছুটে। কারণ টাকাই তোমাকে খুঁজে বের করে নেবে, তুমি না।